রিয়াদ, বল দোস্ত, আমাকে গ্রামে একটা সমস্যা দেখা দিছে, তুই কি জানিস? কি সমস্যা বন্ধু? আমি তো জানি না। আরে বেটা, ওই যে আক্কাইসা আছে না, সুদে আক্কাইসা, ও তা ও যা শুরু করছে, এই সুদ দিয়ে মানুষের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে সারাসারি হয়ে যাচ্ছে। সুদ তো একটা খারাপ জিনিস, এর একটা ব্যবস্থা নিতে হবে। এটা নিয়ে তো ভাবি নাই বন্ধু। তাহলে কি করা যায় বলতো? এটার একটা বিহিত করতে হবে, বুঝলি? তো চল। দেখি কি করা যায়, চল চল। বাবলু ভাই, টাকা দাও না কা সুদের টাকা। খাতাটা ভাই দাও দিন, দেখছি কয় টাকা আছে বাবলুর নামে দেখছি। ভাইজান, আসল পামু 1000 টাকা, সুদ হইছে 1200 টাকা, টোটাল মিলায় 2200 টাকা। কি করলে সুদ কি সুদ কি? সুদের টাকা কি সুদের টাকা? ভাইজান, আপনি না একটু আগে সুদের কথা কইছেন। এই আমি একটা মিস্টেক করতে পারি, সুদ করে এদিকে সুদ হবে, তারপরে একটা মুনাফা 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 বললো। সরি ভাইজান, মুনাফা টোটাল টোটাল 2200 টাকা। বাবলু, আমি টাকা কোন সময় দেবো? সুদের টাকা আর আসল টাকা, আর তোকে মুনাফার টাকা আর আসল টাকা কোন সময় দেবো? তাও বলেন ভাইজান, আমি তো কইছিলাম যে 1 সপ্তাহ পর টাকাটা দেবো। আসলে বড় অসুখ, পোলাপাড়ার স্কুলের ফি দিতে পারতে আসছি না। একবার আমি 15 দিন পরে টাকাটা দেবো আগে। দেখছো, বান্দর লাই দিলে গাছের মাথায় নামার মাথায় ওঠে। এবারে তোরে কইলাম কয়দিন পরে দিবি, তুই সেই জায়গায় 1 সপ্তাহ কইলি, আবার 15 দিন। এখনো কবে কি এবারে 13 মাস পরে দিব। আমাকে তোর টাকা 13 মাস পরে নিবো। তুই পাইছো কে টাকাটা? কি তোর বাপে? এদিকে তুই বই রয়েছে যেটা। ওরে বাংলো না করে বাংলো বাংলো পারে দিলাম টাকা উঠা মরে বাং। ওরে বাংলো হালা। ভাইজান, এই যে দড়ি লইছি, এক কাম কর, আর পিছনায় পিছনায় আমার বাং দড়ি দি বাং। হাতে বলা ওরে বাং দড়ি দি বাং। শক্ত করে বাং, ভালো করে বাং। বাং ভালো করে হাতবার হাতবার। ওখানে হাত না বেড়ে। হ্যাঁ, কষ্টবার সব। ভালো করে বাং, ভালো করে বাং। ভাইজান, বান্দা কমপ্লিট। বান্দা কমপ্লিট। তুই কি আমার টাকা কি আপুসে দিবি টাকা? তুমি টাকা দিবে। কবে টাকা দিবি? ওই 15 দিন পর টাকা দেবো। তোর এমনি এখন কথা কত দিন করে টাকা দিতে পারে, টাকা চাঁদি মাস ওই জায়গা দিয়ে বড় বাটাটা দিয়ে যা যা যাচ্ছে যা কবে টাকা মোটা কবে দিন মোটা টাকা দিতে পারে। এই 15 দিন পর টাকা দিতে পারে। হালার কলার এখন বানাই দে না 15 দিন। কেমন মারিস রে ভাই? ওই টাকা দিতে পারে, ভাই টাকা দিতে পারে। ও মারিস রে ব্যথা লাগে। দিবি আর ভালো হয় দিতে পারে। তা শোন, ওসব বাদ দে এখন। আক্কাইসারে পরে দেখা যাবে না। এখন শুনছি আমাকে ওই মোকলেশ চাচা আছে না, সে বলে মেলা অসুস্থ। তা চল কয়টা টাকা পয়সা দিয়ে আই। চল তো, কয়টা আর দেখেও একটু হ্যাঁ, আসি। দেখেও আসি। এই কিরম চিল্লা পাল্লা আসছে না? আরে কেটা জানি মারতিছে, তাই মনে হচ্ছে না? সুদ করে আক্কাইসের অফিস দেওয়া, তাই না? চল তো, ওই তো আক্কাইসের অফিস, চল দি, আয় তো। না এই দেখছো দেখছো করে কি ওই বাবুর সাথে মাথাটা ফাড়াই আলাই। ধর 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 ধর। তাড়াতাড়ি চল, বাড়ি কে এলো? এই কে হইছে? বাবুর সাথে বাইন্দা কে হইছে? লাঠি মারতে মারছে। যাচ্ছিস কেন? আর কি মারবো না, কি করবো? কতদিন ধরে সুদ না মুনাফার টাকা ভাই, মুনাফার টাকা দেয় না আমাকে, তো মারবো না কি চুম্মা দেবো? কয় টাকা পাও তুমি? হ্যাঁ পাও কত? মানুষের এইরকম মানে সুদের টাকা লাগে, কয় টাকা পাও? এই কয় টাকা পাই দেখদি, খাতায় দেখদি কয় টাকা পাই? ভাইজান, মোটে 2200 টাকা। 2200 টাকা মাত্র 2200 টাকা লাগে মানুষের এইরকমের কুত্তার মতো মারে নাকি? হ্যাঁ এই 76 টাকা আছে না? তো আমাদের তো 1000-এর মতন আছে। এই আমাদের এই 1200 আছে, এই নে নে দে। টাকা দিয়ে দে। এই বাবু স্যার খোল। তুই খোল, তুই খোল, তুই তাড়াতাড়ি খোল। ভাই একটু বসলে ভালো হতো না ভাই? কে? একটু চা ঠান্ডা খাইতে ভাই। তোরা হলো সুদের টাকা খাও আর সুদ দিয়ে বেড়াও। এই তোর টাকা সুদের টাকা না? এইটা আইতে যদি কিছু আইনে খাওয়া হয়, এটা তো হারাম। ও খাওয়া যাবে না। ওই তোর ওই সুদের টাকাও খাবো না, আরামও খাবো না। আই যে চাচারে নিয়ে চল, ওঠ চাচা চলেন। ধর চাচারে ধর, আয়। কি
আচ্ছা বাবলু কাকা, তা আপনি কেন ওই সুৎখোরের কাছে মরতে মরতে যান? 2-1 হাজার টাকা তো আমাকে থেকে চাইলেই পাইতেন। বাবা তুমি এদের কত টাকা চাবো কর, তোরা চাইলে দিস আমারে, এখন সবসময় চাওয়া যায় কর। ওই জন্য গেছি ওদের এই টাকা লজ্জা ছাড়া তো ওদের টাকা চাইনি, এইবারে গেছি ওদের ওই জন্য। হ্যাঁ লজ্জা, হ্যাঁ, তোমার আবার আছে লজ্জা? তুমি আমাকে দ্বারা টাকা চাইতে লজ্জা পাও, আর ওই যে আকাশ চাইতে দে 2,000 টাকার লজ্জা, এই যে বাইন দিয়ে পিটাইছে, এতে লজ্জা হয় না তোমার? জানতাম যে ওরা কি করবে। ভালো হও। তুমি এই সুদ খাওয়া সুদ নেওয়া বন্ধ করো। যাও বিকালে চলে আইসো নে, ওই যে স্কুল মাঠে বসা বসি আছে, স্কুল মাঠে চলে আইসো নে। যাও, আর ওই বেতার ওষুধ খাইয়া নিও কিন্তু। আল্লাহ হাফেজ। আজকে কি কি আলোচনার জন্য আমায় ডাকলা? আরে কাকা, গ্রামের বিষয় নিয়ে, আমাকে গ্রামের যে অবস্থা এই সুদের কারণে আমাকে গ্রামের টেকা যাচ্ছে না, মানুষের সংসার ভেঙে যাচ্ছে, কয়েকটা সংসার এই স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। আচ্ছা সে বাবলু কই, তুমি বাবলুকে বলনি? বাবলু চাচারে তো বলছে, ওই তো বাবলু চাচা চলে এসেছে। আসেন আসেন চাচা, বসেন। ওয়ালাইকুম সালাম, বসো। কি অবস্থা ভাই, ভালো? কি অবস্থা তোমার? তো তোমার আগে আমাদের বইলে তোমরা আমার পরে আসো। হ্যাঁ? তা বলো এবার কি? তা চাচা কি কব, এই আমাকে বাবলু চাচারে এই আক্কাইছে আছে না, কোন আকাশ? আরে চাচা চিনলেন না? আরে সুইদে আক্কাস, ওই যে ওই সুইদে যে আক্কাস। কালো মতো বাইকে মোটা। হ্যাঁ, তারপরে ও। সাথে আবার আছে ও। আলামিন। হ্যাঁ ওকে চেহারা দেখলেই আমি রাস্তা পাল্টে যাচ্ছি। আর তোমরা তা কি হয়েছে বলো তো আমার? মূল কাহিনী শোনেন চাচা। বলো তুমি বলো। এই আমাকে বাবলু চাচারে হুম। এই 3 দিন আগের কথা, চাচারে ধরে নিয়ে গেছে, ধরে অফিসে নিয়ে বাইন দেয়া পিডাইছে মাত্র 2200 টাকার জন্য। তা আবার আসল হলো 1000। কি চাচা, তাই তো? হ্যাঁ, আর সুদ আসল হলো 1000, সেই 1000 এর সাথে সুদ হইছে 1200। এই 2200 টাকার লগে তারে যে কি পিডান পিডাইছে চাচা, কিরম পিডাইছে কোন? এই জিনিসের টাকা ওই স্কুলে স্কুলে দেখায় না চাচা, স্কুলে দেখায় না, স্কুলে যে পিডাইছে। এটা এই ছেলেটাকে শিয়াপ না? হ্যাঁ, হ্যাঁ। ভালো আছো তুমি? ও আচ্ছা। তো এর একটা বিহিত করা লাগবে চাচা, আপনি থাইকে এর বিহিত করতেই হবে। আর তোমাকে চিন্তা ভাবনা কি আমারে বলো, তারপর যদি আমার সাথে চিন্তা ভাবনার সাথে তোমার চিন্তা ভাবনা এক হয়, আমি আরো মুরব্বীরা আছে গ্রামের, সবাই নিয়ে তোমাকে বিষয়ে কথা বলবো। এই সমাধান তো জন্যই- সমস্যা যখন আছে, সমাধান তো অবশ্যই। এখন আমি চিন্তা করছি আমাকে এই গ্রামের যারা মানে প্রভাবশালী আছে, যাদের একটু তৃপ্তশালী আছে, তারা তো কম বেশি আমরা অনেক জায়গায় দান খয়রাত করি, অনেক জায়গায় মনে করো সাহায্য করি না? এই বছর আমরা ওই সাহায্যগুলো আমরা বাইরে করবো না। হ্যাঁ, বাইরে করবো। আমরা বাইরে করবো না, না করে ওই টাকাগুলো আমরা এক করবো। হুম। এক করার পরে ওই কি বললা, ওই সুদে সুদে আকাশ। আকাশ। হয়, ওই আকাশটা ডাকবা, আকাশের অফিসে যাই আমরা ওই সবাই কত কি টাকা আছে, তুমি শিয়াব বললা, তুমি ইমরান আর শিয়াব, তোমাদের কাজ হবে এই গ্রামে কার কত টাকা মনে করি সুদে আছে সবগুলো লিস্ট করবা, টোটাল কত টাকা। এই টাকাগুলো আমার দ্বারা বলবা, আমি সবাই নিয়ে বইছে, আমি চেষ্টা করব, বাদ বাকি আল্লাহর ইচ্ছা, আমি চেষ্টা করবো যে ওদের টাকাগুলো পরিশোধ করে দিয়ে ওদের তো এই গ্রামেতে বের করার। আর যেহেতু ওদের বাড়ি আছে, ওরা বের না করতে পারলে আমরা সবাই মিলে প্রত্যেকটা ঘরে সবাইকে বুঝাবা এইভাবে যে ওদের কাছে কেউ যাবা না, ওকে বয়কাট করবা। তোমাদের 2000-1000 লাগুক, আমাকে এই নতুন একটা কমিটি করব, এই গ্রামের লোকজন যারা আমরা কিছু মানে প্রতাপশালী আছি, বিত্তবান আছি, আমরা একটা কমিটি করব। আমরা ওই জায়গায় প্রয়োজনে কিছু সঞ্চয় রাখবো এই গরিব মানুষের জন্য, তারা যাতে কোনো সুদের সাথে না জড়ায়। আমাদের গ্রামটা হবে সুদমুক্ত গ্রাম, হ্যাঁ, আর সবাইরে বলে দিতে হবে সুদ বয়কট করো। আজকে দিয়ে সবাই তাহলে আমরা প্রতিজ্ঞা করো, আমার সাথে সবাই কথা দাও, আমরা এই কাজে একমত। হ্যাঁ, আমরা রাজি। আচ্ছা ঠিক আছে, যত সহযোগিতা দরকার হয় আমি আছি। ঠিক আছে, তাহলে আজকে এই আলোচনা এই জায়গায় শেষ করি, এবং কালকে থেকে তোমরা কাজে লেগে যাও। আচ্ছা, আর আচ্ছা। বাবলু মিয়া, তোমারও বলছি, তুমি একটা মুরব্বী মানুষ, তুমি কখনো 2-1000 টাকা লাগলে প্রয়োজন ওরা না দিলে আমার কাছে আসবা, কিন্তু কখনো ওই সুদের সাথে যাবা না, ঠিক আছে? ওই সুদখোর জানি ওরা কখনো কারোর কাছে টাকা না। হয়ে গেছে, আমি আর আচ্ছা তাহলে ওঠো। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। আসি আবার আমরা, চল একটা চাচারা যাক, চল আমরা যাই, তোমরা যা। ভাইজান, কে চোখা, ব্যবসা বাণিজ্যের অবস্থা তো ভালো না, গ্রাহক তো আর মগদার আইতে আছে না।
হ্যাঁ কথা তো ঠিক বেটা, এখন তো গ্রাহক আইতেছে না, কি করা যায় কদি আলামিন একটু। এটা কোনো কথা কইলেন ভাইজান? আমার মাথায় তো আপনার মাথায় বুদ্ধি বেশি। ঠিক কথাই কইছিস, আর পকেট তো টাকা বড় আছে বুঝছো, আমি একটু বুদ্ধি দে বেটা, কি করা যায়, বুদ্ধি তো মোর মাথায় কম নাই, কিন্তু তুই একটু বুদ্ধি দে, টাকার তো অভাব নাই পকেটে, এখন কার কাছে যাওয়া যায় প্রথমে কর। মগো ওই পুরনো সিস্টেমটা চালু করবেন নাই আবার, গ্রাহককে বাড়ি বাড়ি যায় যে সিস্টেমটা? এই ভালো কথা কইছিস তো, ভালো হয় না এটা? আরে তোর মাথায় তো ভালো বুদ্ধি আছে, হয়, চল আমার সাথে। তাহলে আগে কার বাড়ি যাওয়া যায়। কাজ করি, আমাকে যে পুরনো বাবলু আছে না, বাবলুর দাঁততেই শুরু করি ফার্স্টে। ভালো কথা কইছিস, পালার বেলা তো 12 মাসে 13 মাস থেকে অসুস্থ ওর ভাই। বউ। আরে, ভালো কথা কইছিস, ওর বলো স্কুলেও যাইতে হবে না, চল চলেন ওরে যাইয়া টোপটা মারি, ও নির্ঘাত ব্যবসা টাকা নিতে আমাকে আর সুদের টান নেই। চলেন মন্দির শুরু করি। চল চল বাইরে। আলামি, এই বাবলু বাড়ি কোন রে? 3 লাখ তো লোন দিয়ে আবার কই নিয়ে আইছো? এই তো এই ডাইন সাইডে ওই যে গেটটা দেখতেছেন না, ওইটা। ও এইটা ডাক দে বাবলুরে, ডাক দে জরুরে ডাক দে। এ বাবলু ভাই, বাইরাও দেখো কেডা আইছে, তাড়াতাড়ি একটু বাইরাও। এটা ডাকে আরে বাইরেই তো দেখো কেডা। কি আমার বাড়ির সামনে কি হয়েছে ভাই? আরে বাবলু ভাই কি আইছো বোঝো না, তুমি তো আমাকে আজকের কাস্টমার না, মেলা পুরোনো কাস্টমার, মেলা দিন হচ্ছে যাও না আমাকে অফিসে, এখন কি তোমার লোন মোন লাগবে না? আর কি কয় লাগবে না, এই তোমার চেয়ার ছবি দেখছো, এই যে দাড়ি মোচ কিভাবে বড় হয়ে গেছে, কাটো মাটো না, একটা টাকা পয়সা দিব যে পকেট বড় টাকা আছে, এই খাতাটা বাইট কর দি, বাইট কর। এ বাবলু ভাই 50 দিব, 50 না বুঝছো? এ দাঁড়া দাঁড়া একটু পর পান শেষ হয়ে গেছে বাবলু ভাই বুঝছো, ভাবির কাছে একটা পান নিয়ে যাও, তোমার জন্য 50 আমরা এই যে বিল দিচ্ছি। দাঁড়াও, তোমার পানি দাঁড়া, পান দুইটা নিয়ে আইও, তুই খাবি পান? আমার জন্য একটা দুইটা নিয়ে আইও, জর্দা দিও না আবার, হ্যাঁ? এ বাবলু এই দাও পানটা হাতে দাও। পান খাবে না, দিক তাকাও। টাকাইলাম কি বাবলু ভাই, এটা দরকার ছিল কি? এমনি করলে তোমার চলে যেতাম, এটা তোমার দরকার ছিল না। আর ভাবিরে আমার কথা কইও, ঠিক আছে? দোয়া দিও। পালার পালারা খাইয়ে কোনো কাম পায় না, সিগারেট সব আমার দোকানটা আইয়া মরে, এই জায়গায় মরে গেছে। পালারা কি করছে দেখ, সব এইসব পরিষ্কার করতে গাইলো পোলা গুলো সব এই জায়গা বসে খায়, আর কোনো জায়গা হয় না, আর মরণের জায়গা এই জায়গা। কি হয়েছে? টানো কে বেটা ভার? আরে দাঁড়ান ভাই, কি হয়েছে বেটা? দেখছো ওই যে ঝাড়ু হাতে নিয়ে ধারা হয়েছে, দেখছো? ভাইজান একটা মিসিং করেছি, তাতে কি হয়েছে? আমাকে তো হতাশ হইলে হবে না, তা কি করবো এখন? ডাইনে একটু খেয়াল করে দেন। খেয়াল করছে এটা বেটা, একটা ভাঙা চুরোর দোকান, কি খেয়াল করবো কে দিকে? ওইটাই তো বিষয়, ওই দেন এক মাল বয়ে রয়েছে দেখছেন, ওই একটু খাতায় কলঙ্কের নামটা উড়াইয়া দিই। তুই তো ঠিক কথা বলছিস, খাবাস। খাতা খুলিস না, ডাক দিতে মেলাটাই লাগবে না বলতো, কিন্তু এই তো ভাঙা চুরোর দোকান, মাল সামানাও নাই। খাবাস ভাইজান, ও ভাই, হ্যাঁ ভাই, এদিকে আহেন ভাই। কি হয়েছে ভাই? আরে কাছে আহেন। আরে ভাই কাছে আসবো, পোলাপানের ঠেলায় অস্থির, এই একটু পোলাপান আইছে এই জায়গা বসে, আমার মানে সারা জায়গা নাই আমার দোকানটার ভিতরে, ওই সিগারেট খাবে, এ খাবে, পোলাপান এইসব মানুষ হবে না, এইসব পোলাপান। আরে ভাই, এই পোলাপান ঠেলায় তো অস্থির। ভাই। আমার কাছে টাকা পয়সা নাই, একটা লেবার নিয়ে কাজ করাবো তাও আমার কাছে নাই, এই পোলাপান এই সব কাজ করতেছে, কি কব ক ভাই? কি হয়েছে ভাই? এর দরকার আমারে, মেলা দরকার ভাই, কি বুঝলি? হয়েছে? টাকা পয়সা তো ওই আছে। হ্যাঁ একটু খাতাটা খোল ভাইজান। আমরা তো টাকা পয়সার অভাব, তাই না? হ্যাঁ। টাকা পয়সার অভাব না, ওই পোলাপান আর ময়লা ছেলেও করবে না, হ্যাঁ। নিচে টাইলস লাগাই দেবেন, আর উপরে ওই টাকাইছেন। আরে ভাই টাকা লাগবে তো, টাইলস লাগাবো, আন্দাজে কথা কইলে হবে নাকি? আপনি ভাই আমরা কথা আইছি বল। কেন? আমরা এখানে কেন আইছি? কিসের জন্য আইছেন কোন? আমরা তো আপনাদেরকে টাকা দিতেই আইছি, আমরা সাহায্যের হাত বাড়াই দিয়ে আইছি আপনাদের কাছে, বুঝছেন ভাই? মানে বুঝলাম না তো ভাই, ব্যাপারটা। করছো? ভাইজান কিছু না, বুঝছেন, এটা হচ্ছে আমাদের একটা কোম্পানি, একটা সিস্টেম, বুঝছেন? এখানে আমরা কিছু টাকা দিই আর মুনাফার মাধ্যমে, বুঝছেন? কি মুনাফা?
মুনাফা বোঝেন না, কিছু টাকা মুনাফা মানে কি? মুনাফা মানে সুদ। সুদের ই করতে আইছো আমাকে। আরে সুদ না ভাইজান, সুদ কেন হবে এটা? এটা সুদ না। কি? এটা কনভেস করো না কাস্টমারে, কর বেটা কিছু ক। আরে ভাই আপনার একটু কলঙ্কের খাতায় নাম উঠাইয়ে দি ভাই। কলঙ্কর খাতা মানে? আর কলঙ্ক না ভাই, কলঙ্ক না, ওটা হবে মুনাফা। মুনাফা কি মুনাফা মানে? সুদের ব্যবসা? হালাল হালাল। কি হালাল? এ সুদের ব্যবসা কি হালাল? এ যা আমার সামনে যা। ভাই রাগ এখন করো না মাথা ভাই। গরম হয়ে যাবে। এটা হালাল, সব সুদ হারাম হয় না, এটা হালাল ভাই। হালাল হারাম চিনাচ্ছ আমারে? বাইরে এটা শরিয়াত হ্যাঁ। আছে, শরিয়াত আর মুক্ত। শরিয়াত? এতে ভাই আছে এটা ভাই। হারাম খাওয়া আবার শরিয়াত? ওকে না আসলাম সব যা। মাথায় কলম কয়েক রকমের রাগ আছে। দোকানদার অবস্থায় দেখছি যখন এই লাঠির বাড়ি খাওয়া লাগলো। ভাই